ওয়েলকাম ব্যাক টু মিডনাইট বাংলা টিভি। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। ভয়ের জগতে প্রবেশ করার জন্য প্রস্তুত? তো চলুন শুরু করা যাক। আজকের ঘটনাটা একটু অন্যরকম। এটি একটি মেছো ভূত না অন্য কিছু শোনার পর আপনারা কমেন্টে জানাবেন। ঘটনাটা 2021 সালের। জায়গা ক্যানিংয়ের এক নদী পাড়ে গ্রাম। সে গ্রামে রফিক নামে এক লোক ছিল, পেশায় মাছ ব্যবসায়ী। প্রতিদিন ভোরে বাজার থেকে মাছ কিনে এনে বিক্রি করত। কিন্তু গ্রামের মানুষ একটা জিনিস খেয়াল করত, প্রতি বৃহস্পতিবার রাতে রফিকের বাড়ি থেকে অদ্ভুত গন্ধ বের হতো, কাঁচা মাছ আর পোড়া কাদার মিশ্র গন্ধ। আর সেই রাতে কেউ তার বাড়ির কাছে যেত না, কারণ মাছ ধরাতে শোনা যেত ছপ ছপ, যেন ভেজা কিছু মাটিতে পড়ছে। রফিকের পাশের বাড়িতে থাকত সজল, কলেজে পড়ত। এসব ভূতের গল্প শুনে সে হাসত। একদিন সে ঠিক করল সত্যিটা দেখবে। সেদিন বৃহস্পতিবার রাত 1টার দিকে সজল চুপচাপ রফিকের বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে দাঁড়াল। বাড়িটা রান্নাঘরে খুব অল্প আলো জ্বলছিল। হঠাৎ সে দেখল রফিক একটা বড় মাটির হাঁড়ি নিয়ে বাইরে বের হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটার হাঁটার ভঙ্গি স্বাভাবিক ছিল না, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। রফিক বাড়ির পিছনের পুকুরের ধারে গিয়ে হাঁড়িটা মাটিতে রাখল। তারপর খুব আস্তে বলল, আজকে ফ্রেশ মাছ আনছি। সজল ভাবল হয়তো কারোর সাথে মজা করছে। কিন্তু ঠিক তখনই পুকুরের পানি নিজে নিজে নড়তে শুরু করল। হাওয়া ছিল না, তবুও পানির মাঝখানে গোল গোল ঢেউ উঠছিল। আর ধীরে ধীরে পানি থেকে একটা কালো মাথা বের হলো। প্রথমে সজল ভেবেছিল মানুষ, কিন্তু পরে বুঝল জিনিসটা মানুষ না। তার পুরো শরীর কাদায় ঢাকা, চুল এত বড় যে মুখ দেখা যাচ্ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার গলার নিচে মাছের ফুলকার মতো কাটা দাগ ছিল, যেগুলো নড়ছিল, যেন সে পানির নিচেও শ্বাস নিতে পারে। প্রাণীটা ধীরে ধীরে হাঁড়ির কাছে এসে বসে পড়ল। তারপর নিজের হাতটা হাঁড়ির ভিতরে ঢুকাল। খচ খচ, হাড় ভাঙার মতো শব্দ আসছিল ভেতর থেকে। সজল ভয়ে কাঁপছিল, কারণ হাঁড়ির ভেতরে শুধু মাছ ছিল না, সে স্পষ্ট একটা মানুষের আঙুল দেখতে পেল। হঠাৎ রফিক বলল, আজকে এইটুকুই জোগাড় করতে পারছি। ঠিক তখনই প্রাণীটা থেমে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সজলের দিকে তাকাল। চুলের ফাঁক দিয়ে দেখা গেল তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত আর মুখ ভর্তি ছোট ছোট ধারালো দাঁত। সজল দৌড় দিতে যাবে, ঠিক তখন পিছন থেকে কেউ তার কানে ফিসফিস করে বলল, ও দেখে ফেলছে। সজল পিছনে তাকাল, কেউ নেই। আবার সামনে তাকাতেই পুকুরের ধারে কেউ ছিল না, না রফিক না সেই জিনিসটা, শুধু মাটির হাঁড়িটা পড়েছিল। আর ভিতর থেকে তখনও শব্দ আসছিল, কচ কচ কচ, যেন কেউ ভিতরে বসে কিছু চিবাচ্ছে। পরদিন সকালে গ্রামের মানুষ শুনল সজল নিখোঁজ, কোথাও তাকে পাওয়া যায়নি। কিন্তু 3 দিন পর রফিকের বাড়ির পিছনের পুকুরে একটা মাটির হাঁড়ি ভেসে ওঠে। লোকজন সেটা খুলতেই ভিতরে শুধু একটা জিনিস পাওয়া যায়, সজলের মোবাইল। আর মোবাইলের ভয়েস রেকর্ড নিজে নিজে চালু ছিল। সেখানে শেষ 7 সেকেন্ডে শুধু একটা শব্দ শোনা যায়, মাছ দিবি?